যদি বস না মানে সে পুত্র আমার মূত্রের সমান। স্ত্রী যদি অনাচারী হয় সংসারে কোনো শান্তি আসবে না, আর সবকটা যদি আমার বসের হয় এই সংসারে একটা শান্তি আসবে, আনন্দ আসবে। এই যেখানে শান্তি, যেখানে আনন্দ, সেইখানে হলো স্বর্গ। এগিয়ে যাচ্ছে সাধনা করছি কেন? স্বর্গকে পাবো বলে, মোক্ষকে পাবো বলি তো আমার সাধনা। কিন্তু স্বর্গটা কোথায়? স্বর্গ কোথাও নাই। যত স্বর্গ আমার সংসারের মাঝে এই মত্তভূমিতেই বর্তমান। মহান বললেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। এই মানুষের মাঝখানে সব বর্তমান। উপরের দিকে তাকাইলে সব ফাঁকা, সবই শূন্য, সেখানে কিছুই নেই। কিন্তু স্বর্গকে লাভ করা যায় কিভাবে? আবার বললেন ভিত্ত যার আড্ডাকারী, পুত্র যার বসে, স্ত্রী যার সদাচারী, স্বর্গদার পাশে। ভিত্ত মানে চাকর। চাকর বুঝলাম, চাকর যদি আমার আজ্ঞা পালন না করে সে চাকর থাকলেও হবে, না থাকলেও হবে। যদি বস না মানে সে পুত্র আমার মূত্রের সমান। স্ত্রী যদি অনাচারী হয় সংসারে কোনো শান্তি আসবে না, আর সবকটা যদি আমার বসের হয় এই সংসারে একটা শান্তি আসবে, আনন্দ আসবে। এই যেখানে শান্তি, যেখানে আনন্দ, সেইখানে হলো স্বর্গ। আমরা কথায় কথায় বলি আমার স্বর্গ সংসার। কেন বলি গো? এই সংসারের মাঝে একটা শান্তি আছে, আনন্দ আছে, এই জন্য সংসারকে বলা হয় স্বর্গ।